হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছো আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মিক্সি পরিষ্কার করা, তাও আবার দুটি ডিম দিয়ে। তো চলো দেখে নিই কীভাবে আমি মিক্সি পরিষ্কার করি দুটি ডিম দিয়ে। অবশ্যই ডিম দুটো সেদ্ধ করে নেওয়া হবে, বা আমরা যখন অমলেট করি বা রোল টোল এরকম ডিমের ডিম ফেটিয়ে যে বানাই, তো ডিমের মোটামুটি খোসাটা দরকার। তো যখনই আমরা যেহেতু গাছপালার জন্য আমি ডিমের খোসা ইউজ করি, যেমন ওই যে বললাম ডিমের অমলেট করলে যে ডিমের খোলার গায়ে কিছুটা কিছুটা হালকা হালকা ডিমের লেগে থাকে, তো সেগুলো আমি রোদে শুকিয়ে নিয়েও মিক্সির মধ্যে দিয়ে পাউডার করে রেখে দিই, পরে বিভিন্ন রকম টবের মধ্যে দিই। আর একটা পদ্ধতিও শেয়ার করছি, সেটা হচ্ছে ডিম সেদ্ধ করে নেওয়ার পরে যে খোসাটা, সেটা অনেকগুলোই হয়। তো এখানে দুটো ডিম আমি তোমাদের সাথে শেয়ার করছি। বেশি ডিম হলে বেশি ভালো হয়, তাহলে মিক্সিটা চালাতে সুবিধা হয়, অনেকটা পরিমাণে যদি ডিমের খোসা হয়। তো আমি একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম, আর এগুলোকে এখন মিক্সির মধ্যে দিয়ে দেবো, আর সামান্য একটু এর মধ্যে জল দেবো, যেহেতু এমনি ডিমের খোসাটা ভিজাও আছে। আর যেটা শুকনো মতো যেটা করি, যে বলি যে ডিমের লেয়ারটা লেগে থাকে, মানে কাঁচা ডিমের, যেটা গাছের জন্য বেশি উপকারী, মানে সারের জন্য। আর গাছের জন্য মানে চুন জাতীয় জিনিস গাছের পক্ষে ভালো, তো সেটা ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বা চুন থাকে। তো এখন দেখো মিক্সিতে ডিমের খোসাটাকে গুঁড়ো করে নেবো, মানে বেটে নেবো বলা যায়, যেহেতু জল দিয়েছি। আর যদি শুকনো দিতাম তাহলে তো পাউডার করে গুঁড়ো করে রেখে দিতাম। তো ভালো করে দেখো মিক্সিটা একদম বেটে নিয়েছি। আর এই যে ডিমের খোসার যে গুঁড়োগুলো, মানে চুন এগুলো বলা যায়, এগুলো সমস্ত আমি গাছের মধ্যে দিয়ে দেবো। আর মিক্সিটা দেখো কেমন পরিষ্কার হয়ে যাবে, যেহেতু চুন জাতীয় জিনিস পরিষ্কার হয় বা শ্যাওলা জাতীয় জিনিস পরিষ্কার হয়, তো চুনে একটা পরিষ্কারের ভাব থাকে। তো এটা একটু মেজে নেবো, যেহেতু ডিমের খোসা দেওয়া, তাই এটা মেজে নেবো। তো মেজে নিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম ডিমের খোসা তো আমরা এমনিই ফেলে দিই, সেগুলো যদি একটু পাউডার করে মিক্সি দেওয়ার মাজার কাজেও লাগাতে পারি, আর সেটাকে গাছে দিয়ে দিলে গাছের জন্যও ভালো। তো এটা একটু শুকিয়ে গেলে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো দেখো একদম কন্টেনার একদম শুকনো, আর দেখো কত চকচক করছে, এমনকি ঢাকাটাও খুব মানে মিক্সির যে কন্টেনারের যে ঢাকাটা, সেটাও সুন্দর সাদাভাবে পরিষ্কার হয়ে গেছে। এটাও একটু লালচে হয়ে গেছিলো ইউজ করতে করতে। তো মাঝে মাঝে আমি ডিমের খোসা এইভাবে দুরকমভাবে গুঁড়ো করি, মানে একটা বেটে আর একটা গুঁড়ো করে, তো ওই জন্য মিক্সির কন্টেনারটাও পরিষ্কার থাকে। আর একটা টিপসও তোমাদের সাথে শেয়ার করি, আমরা যে আনারস কেটে যে খোসাটা ফেলে দিই, সেটাও যদি মিক্সিতে একটু দিয়ে একটু মিক্সিটা অন করে নিই, তাতেও কিন্তু মিক্সির কন্টেনারটা অনেক ভালো পরিষ্কার হয়ে যায়।